নির্বাচনের দিনক্ষণ যতই গণিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ উদ্দীপনা এবং দানিশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর যেখানেই যাচ্ছি সেখানে হাজার হাজার লোকের উপস্থিতি। তার থেকে মনে হয় যে আগামী 12 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত দানিশের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আমি এই দেশের জনগণকে, এই যারা ভোটারদেরকে আমি বলবো তারা যেন আগামী 12 তারিখে তাদের পবিত্র আমানত যে দানিশের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখে। এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট, কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার, কোনো অবৈধ অসাংবিধানিক সরকার যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে। জনগণের ভোটের জনগণের সরকার যেন প্রতিষ্ঠা হয়, একটি সত্যিকার অর্থে এই দেশের মানুষের জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠা হয়। সেই জন্য জনগণকে সচেতন ভূমিকা রাখার জন্য সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি অনুরোধ করছি। আমরা অতীত এই দল বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আগামী দিনেও আমরা গেলে যে আমরা যে জনগণের প্রতি যে আমাদের আস্থা রয়েছে, একটি জবাবদিহিতামূলক একটি সরকার যে আমরা প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই, এই জিনিসটা আমরা জনগণের কাছে প্রতিষ্ঠা করতে চাই। যে বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষ নিরাপদে থাকবে, এদেশে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক এবং আমাদের দেশে কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, মানুষ যেন তার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং গণতান্ত্রিক যে সাংবিধানিক যে অধিকার সেটা যেন প্রতিষ্ঠা করতে পারে। আমি আজকে খুবই আনন্দিত এবং উৎসাহিত যে অতীত অনেক প্রতিকূলতার মধ্যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা অনেক নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আমাদেরকে আইনি সহায়তা দিয়েছে এবং তাদের আজকে সক্রিয় ভূমিকার কারণে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, একটা মুক্ত পরিবেশ পেয়েছি, একটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। মানুষের যে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে, এই আইনজীবীদের যে ভূমিকা অতীতে যে তারা ভূমিকা রেখেছে, এই জন্য তারা এই দেশের জনগণ তাদেরকে শ্রদ্ধা করবে। আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে গেলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আইনজীবীদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা খুব আশাবাদী যে এই গণজোয়ারের মধ্যে দিয়ে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে জনগণ কী চায়, জনগণের যে কল্যাণে, মঙ্গলে, এই দেশের উন্নয়নে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে আগামী দিনের সরকার, আমি মনে করি অতীত থেকে শিক্ষা নিয়ে তারা দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করবে। এখনও অনুকূলে রয়েছে, শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি যে একটি লেভেল প্লেইং ফিল্ড, একটি সুস্থ, একটি শান্তিপূর্ণ পরিবেশ যেটা বর্তমানে আমরা বিরাজ করছি, এটা আগামী দিনে আমরা মনে করবো যেটা বিরাজ করে কোনো দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি বা কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে আইন মেনে যেন আমরা সবাই কাজ করি, এর ব্যাপারে আমরা খুবই সচেতন। আমাদের দলের নেতাকর্মীকেও নির্দেশ দিয়েছি তারা যেন কোনো অবস্থাতে যে নির্বাচন কমিশন ঘোষিত যে নির্বাচনী যে আচরণবিধি দিয়েছে সেই আচরণবিধি মেনে আমরা কাজ করছি, আমরা সেই আচরণবিধি লঙ্ঘন করছি না। এবং এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা করে তারা চেষ্টা করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। ইনশাআল্লাহ যে পরিস্থিতি তৈরি হয়েছে, জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, জনগণের যে চূড়ান্ত বিজয়ের জন্য এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে এই দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে তারা এই আগামী নির্বাচনকে বা মণ্ডল করতে পারবে না, প্রশ্নবিদ্ধ করতে পারবে। নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।